চুপিসারে ঠিক না। আমি 2 দিন এসে খেলা দেখে গেছি, সবাইকে উৎসাহ দিলাম। আমরা যদি ওদেরকে উৎসাহ না দিই ভালো খেলা হবে না। যে সবাই একসাথে খেলতেছে এটাও তো অনেক বড় ব্যাপার। আমাদের বোনরা, আমাদের ভাইরা, সবাইকে ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে সেলিব্রিটি আছে, তারা খেলছে। দেখেন ওরা তো ক্রিকেট খেলোয়াড় না, মানে আমার কাছে হার জিত কোনো ব্যাপার না, খেলতেছে এটা বড় ব্যাপার। এখন হার জিত তো থাকবেই, সবাই আমাদের ঘরের লোক, সবাই আমাদের ফ্যামিলি, সবার খেলাই ভালো লাগছে আমার। আমি ছোটবেলায় এমনি স্কুলে ছোঁয়াছুঁই খেলেছি বা দৌড়াদৌড়ি খেলেছি, ক্রিকেট খেলি নাই। আমার সিনিয়রদের কাছ থেকে আমি আজকে যদি না শিখতাম তাহলে আজকে আমি বুলবুল টুম্পা হতাম না। আমি 2 দিন এসে খেলা দেখে গেছি। চুপিসারে ঠিক না, আসছি আমি এসে খেলা দেখলাম, সবাইকে উৎসাহ দিলাম। কারণ আমরা যদি ওদেরকে উৎসাহ না দিই ভালো খেলা হবে না। পজিটিভলি এই যে সবাই একসাথে খেলতেছে এটাও তো অনেক বড় ব্যাপার। সবাই কত সুন্দর খেলা হচ্ছে এবং সবাই সবাইকে হেল্প করছে। আমি আলহামদুলিল্লাহ ভালো। আর সবাই তো আমার সব গ্রুপই তো আমাদের ভাই ব্রাদার, আমাদের বোনরা, আমাদের ভাইরা, সবাইকে ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে সেলিব্রিটি আছে, তারা খেলছে। দেখেন ওরা তো ক্রিকেট খেলোয়াড় না, তারপর যে খেলছে, তারা যে এই যে সবার সাথে খেলাধুলা করছে, একসাথে সবাই মিলে খেলছে, এটাই তো অনেক বড় ব্যাপার। তো আমরা ওদেরকে নেগেটিভ না বলে আমরা পজিটিভ বলি, জানি এইটা সামনের বছর আরো বড় আকারে হয়। মানে আমার কাছে হার জিত কোনো ব্যাপার না, খেলতেছে এটা বড় ব্যাপার না। সুবিধা পার্টি না, আসলে ওরা যে খেলছে সুন্দর করে এইটাই বড় ব্যাপার। এখন হার জিত তো থাকবেই, কিন্তু কথা হচ্ছে সবাই আমাদের ঘরের লোক, সবাই আমাদের ফ্যামিলি। আমি লাস্ট ইয়ারও আমাকে বলেছে আমি খেলি নাই, বিকজ আমি খেলতে চাই না, আমি দর্শক হিসেবে এনজয় করি। সবার খেলাই ভালো লাগছে আমার, যারা খেলতেছে। দেখেন একজনে ক্রিকেট খেলা কিন্তু সাডেনলি চেঞ্জ হয়ে যায়। সো সবাই সবার মতো খেলছে, সবাই চেষ্টা করতেছে এবং সবাই যে দেখা হলো আপু হেরে গেছি, কেউ বলছে আপু জিতে গেছি। বাট আমার কাছে মনে হয়, আমি বলি হার জিত সব জায়গায় থাকবে। এই যে সবাই একসাথে হচ্ছে, তারার মেলা হচ্ছে, সবাই খেলছে, এইটাই কিন্তু অনেক বড় ব্যাপার। আমরা একটু সুন্দর করে ওদের উৎসাহ দিলে আমাদের ভবিষ্যৎ আরো বড় করে হবে। আমাদের দেশে যারা সবাই কষ্ট করে খেলে, আমি সবাইকে সাপোর্ট করি, বিকজ যারা কষ্ট করে না খেললে আমাদের খেলা এত দূর যেত না। আমি ছোটবেলায় এমনি স্কুলে ছোঁয়াছুঁই খেলেছি বা দৌড়াদৌড়ি খেলেছি, ক্রিকেটের তার খেলি নাই, ক্রিকেট খেলি নাই। একটা মানুষ যার নীতি ভালো, যেমন তানিয়াপুর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, মোয়াপুর কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, আমাদের সিনিয়রদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। সেটা কিন্তু আমি প্রত্যেক মুহূর্তে বলি যে আমার সিনিয়রদের কাছ থেকে আমি আজকে যদি না শিখতাম, আজকে আমি তাদের কাছ থেকে যদি না পেতাম, আমার জুনিয়রের কাছ থেকে যদি আমি না শিখতাম, আমার কলিগদের কাছ থেকে যদি আমি না শিখতাম, তাহলে আজকে আমি বুলবুল টুম্পা হতাম না। প্রত্যেকটা কাজ বুলবুল টুম্পা বানিয়েছে। যাদের মনুষ্যত্ব থাকে তারাই মনে করে, কেন প্যারিস থেকে আমার স্টুডেন্টরা ফোন দেয়, ওরা প্যারিসে শো করছে, তো আমার ভালোই লাগে। আর ভালো মন্দ সব জায়গায় থাকে, আর সবাইকে সবসময় কাজের সময় মনে রাখতে পারে। আর আমার কাছে মনে হয় যখন মানুষ বেশি চাওয়া থাকে তখনই কষ্ট পায়। আমরা সবাইকে উৎসাহ দিব, ভালো কথা বলবো, আমরাই পারি পৃথিবীটাকে চেঞ্জ করতে সুন্দরভাবে, পজিটিভ কথা বলে। তো আমরা চাই সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আমার কাছে মনে হয় করোনার পরে আমরা কেমন জানি একটা অস্থির জগতে বাস করছি, সবাই সবাইকে মানে হিংসা মার মুখী একটা আচরণ দেখছি। বাট ওইটা না হোক, আমি চাই সবাই হাসি মুখে সবার সাথে ভালো বিহেভ করবে। আমরা সুন্দর একটা পৃথিবী দেখতে চাই, সবাই জানি আমরা সুন্দর পৃথিবীতে বাস করতে পারি, আমাদের ভবিষ্যৎ জেনারেশনও জানি সুন্দর পৃথিবীতে বাস করতে পারি, এটাই আশা করি। আপনাদের নিয়েও আমরা বাস করতে চাই, সবাইকে নিয়ে বাস করতে চাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর পৃথিবীতে থাকবেন।